আমার আজকের রেসিপি আটা দিয়ে পাস্তা। সেজন্য আমি এখানে 2 বাটি আটা নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে ভালো করে আটাটাকে মিশিয়ে এখন একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নেব। একটা লেচি আমি ভালো করে মথে এখন একটা রুটি বেলে নেব। আমার রুটি বেলা হয়ে গেছে, একটা কলমের সাহায্যে আমি একটা রোল বানিয়ে নেব। এরকম করে আমি 4টা রোল বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানে আমি গরম পানি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি এই রোলগুলো ছেড়ে দেবো। একটু নেড়ে ছেড়ে এখন 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই রোলগুলোকে উঠিয়ে নেব। এখন আমি একটা ছুরির সাহায্যে এই রোলগুলো থেকে পাস্তা কেটে নেব। সবগুলো পাস্তা আমার কাটা শেষ। এখন একটা বাটিতে উঠিয়ে নেব। আপনারাও চাইলে বাসায় আটা দিয়ে পাস্তা তৈরি করে খেতে পারেন। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি দিয়ে একটু ভালো করে ভেজে অল্প একটু পরিমাণ পানি দিয়ে এর মধ্যে মরিচ, ধনিয়া, হলুদ, সামান্য একটু লবণ দিয়ে এখন আমি পাস্তাগুলোকে ঢেলে দেব। ঢেলে একটু নেড়ে চেড়ে মশলার সাথে পাস্তাগুলোকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব টমেটোটা দিলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। এরপর দিয়ে দিব টমেটো সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পাস্তাটাকে উঠিয়ে নেব। একটা বাটিতে পরিবেশন করছি। আমার পাস্তার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা খাবার এই পাস্তা। তাই আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন।